মাননীয় প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের অধীনে নির্বাচন নাও হতে পারে। অনেকে এটাই প্রত্যাশা করছেন, অনেকে চান যে ইউনূস যেন নির্বাচনের আগে চলে যান। কেন এই দাবি অনেকে করছেন, তার নেপথ্যে কি, আসলে এটা ঘটবে কিনা, কারা এটা চাচ্ছেন, আমরা এই দিকটা এখন বিশ্লেষণ করব, যেটা খুবই জরুরি আলাপ রাজনীতিতে। দর্শক, রাজনীতির স্বাভাবিক হিসাব, একটা নির্বাচন হবে এবং সেই নির্বাচনটা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের নেতৃত্বই হবে, তাদের অধীনেই হবে। সেই নির্বাচনে সব দল অংশগ্রহণ করবে, একটা রাজনৈতিক ঐক্যমতের ভিত্তিতে সেই নির্বাচন হবে। এটা হচ্ছে সবার প্রত্যাশা। এর বাইরে যা কিছু সেটা অস্বাভাবিক। এর বাইরের অন্য কিছু ঘটতে গেলে দেশে অঘটন ঘটবে। স্বাভাবিক পলিটিক্যাল ট্রানজিশন বলতে যা বোঝায় সেটা থাকবে না। অতএব ইউনূসের অধীনে নির্বাচন হবে অথবা দেশে অ্যাক্সিডেন্ট ঘটবে। ইউনূস চলে যাবেন, অন্য কেউ এসে নির্বাচন করবেন। দ্যাট উইল বি আ গ্রেট অ্যাক্সিডেন্ট, এবং সেটা অস্বাভাবিক কিছু। দর্শক, নির্বাচনে অন্তর্বর্তী সরকারের পরিবর্তে নিরপেক্ষ সরকারের প্রয়োজন হতে পারে। ভিপি নূর, এর মানে ভিপি নূরদের বক্তব্য, ভিপি নূরও কিন্তু ইম্পর্টেন্ট। বাংলাদেশে এখন 5টা গুরুত্বপূর্ণ রাজনৈতিক দলের তালিকা করলে তাদের মধ্যে নুরুল হক নূর গণ অধিকার পরিষদ পড়বেন। অতএব তার বক্তব্যের প্রভাব রয়েছে। নুরুল হক নূর যেটা বলছেন যে এই সরকার নিরপেক্ষ নয়, আরেকটি নিরপেক্ষ সরকার প্রয়োজন হতে পারে। এর মানে ইউনূস সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। এবং এই কথা একসময় বিএনপি বলতো, মির্জা ফখরুল নিজে বলেছিল যে আরেকটি নিরপেক্ষ সরকারের প্রয়োজন হতে পারে, তত্ত্বাবধায়ক সরকারের, বিশেষ করে 90 দিন ব্যাপী 3 মাস মেয়াদে যারা জাস্ট নির্বাচন পরিচালনা করবে, যেটা ইউনূসের মাধ্যমে সম্ভব নয়। এখন এই কথা গণ অধিকার পরিষদ কেন বলছে আর বিএনপি একসময় কেন বলেছিল? আসলে এগুলো সব সরকারের সাথে হিসাব নিকাশের বিষয়। যেমন বিএনপি একসময় এই কথা বলতো যে ইউনূস নিরপেক্ষ নয়, তার অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। পরে যখন লন্ডন বৈঠক হলো তখন ইউনূস নিরপেক্ষ হয়ে গিয়েছে, ইউনূসের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব অ্যাকর্ডিং টু বিএনপি। বিএনপির জোটে থাকা অবস্থায় ভিপি নূরেরা এটা বলেছিল, দ্যাটস গুড। কিন্তু এখন তো বিএনপি বলায় নেই, এখন কেন বলছেন? না, এটাও ঠিক যে লন্ডন বৈঠকের পর ইউনূসের নিরপেক্ষতা নিয়ে জামায়াত ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রশ্ন তুলেছিল, কিন্তু ইউনূসের লন্ডন বৈঠক থেকে, লন্ডন সমঝোতা থেকে ফিরে আসার পর জামাত চরমোনাই কিন্তু আবার ইউনূসের উপর আস্থা রাখতে শুরু করেছে। নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুললেও সরাসরি কখনো বলেনি যে আমরা ইউনূস সরকার অধীনে নির্বাচনে যাব না বা সম্ভব নয়। ভিপি নূর সরাসরি বলেছে যে এই সরকারের অধীনে নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয়, সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়, অন্য কোনো নিরপেক্ষ সরকার লাগবে। কেন বলেছেন? আসলে বর্তমান রাজনীতিতে ভিপি নূরের বা গণ অধিকার পরিষদের একটা স্ট্রং অবস্থান থাকলেও তাদের মধ্যে একটা জায়গায় প্রচন্ড হতাশা বিরাজ করছে। এটা খুব কষ্টের, বুঝি। কি সেটা? আজকে গণ অভ্যুত্থানের, গণবিপ্লবের নায়ক নাহিদ, হাসনাত, শারজিসরা, আক্তাররা আজকে তারুণ্যের রাজনীতি, নতুন ধারা রাজনীতি বলতে বোঝায় এনসিপির রাজনীতি। আজকে তারুণ্যের আইকন বলতে হাসনাত, শারজিসদের মানুষ চেনে। অথচ হওয়ার কথা ছিল এগুলো সব কিছু হবে ভিপি নূরের লোক। এমনকি এই যে নাহিদরা, আসিফ মাহমুদরা, মাহফুজরা, এরা সবাই ভিপি নূরের প্রোডাক্ট ছিল। একসময় শিবির করতেও কিন্তু ভিপি নূরের তৈরি লোক ছিল পরে। এবং ভিপি নূর যাদেরকে তিল তিল করে গড়ে তুলেছিলেন, জাতীয়ভাবে পরিচিত করেছেন, বা ভিপি নূরের সাথে থেকে যারা রাজনীতি শিখেছে, তারা দলে দলে গণ অধিকার পরিষদের গুরুত্বপূর্ণ সব এনসিপিতে চলে গিয়েছে। এজন্যে
এনসিপির উপর ভিপি নূরের একটা ব্যক্তিগত ক্ষোভ বা দলীয় ক্ষোভ আছে, যেটা জাতীয় স্বার্থ বা রাজনীতির ঊর্ধ্বে। এ কারণে এনসিপিকে সহ্য করতে পারছে না। কারণ যে জায়গাটা দখল করার কথা ছিল ভিপি নূরের, সেই জায়গাটা ভিপি নূরের অনুসারীরা, কর্মীরা তাকে পাশ কাটিয়ে হিরো হয়েছে। ভিপি নূরের দায় রয়েছে, ভুল রয়েছে। ভুল না করলে আজকে ভিপি নূর থাকতেন বাংলাদেশে অনেক বড় কিছু। আজকে প্রধান 3 দলের মধ্যে এক দল থাকতো, বা প্রধান 2 দলের মধ্যে এক দল থাকতো ভিপি নূর। কারণ ভিপি নূর যদি দুবাইতে আকামটা না করতো, সাফাদির সাথে বৈঠক না করতো, আর কিছু টাকা পয়সা মেরে দেওয়ার ঘটনা না ঘটাতো, তাহলে আজকে এই নাহিদ ইসলাম, এনসিপির প্রধান নাহিদ ইসলাম থাকতো ভিপি নূরের কর্মী, আসিফ মাহমুদ উপদেষ্টা এ থাকতো ভিপি নূরের কর্মী। এই যে আক্তার এনসিপির সদস্য হিসেবে ছিল ভিপি নূরের কর্মী, এরা সবাই ভিপি নূরকে স্যার স্যার বলতো। ভিপি নূর কিছু বলা মানে বাংলাদেশে তোলপাড় তৈরি হয়ে যাওয়া, এটা ঘটতো। কিন্তু সেটা ঘটেনি। এই জায়গা থেকে এনসিপির প্রতি প্রচন্ড হতাশা এবং ক্ষোভ ভিপি নূর আছে এবং থাকবে, যার ফলে এনসিপির উত্থানকে সহ্য করতে পারছে না গণ অধিকার পরিষদ, এবং পারবে না। এটা হিউম্যান সাইকোলজি, খুব কষ্ট লাগবে। কারণ তার কর্মীরা, ভিপি নূরের হাতের তৈরি ছোট ছোট ছেলেরা আজকে ভিপি নূরের চাইতে অনেক বড় নেতা। নাহিদ ভিপি নূরের হাতে তৈরি, আর সেই নাহিদ আজকে কত বড়, আর ভিপি নূর তার ধারে কাছে না। আক্তার আজকে অনেক বড় নেতা ভিপি নূরের চাইতে, অথচ আক্তারকে তৈরি করেছে ভিপি নূর। এই জন্যে এই সরকার, ইউনিট সরকার বাস্তবতার নিরিখে এনসিপিকে বিভিন্ন জায়গায় দাওয়াত দেয়। যেমন প্রধান 4 দলের মধ্যে এক দল মনে করে, যেটা গণ অধিকার পরিষদ মনে করে না। কিছু হলেই বিএনপি জামাত এনসিপিকে ডাকে। এই যে বিষয়গুলো, এগুলো জাস্ট সহ্য করতে পারছে না। আর এই কারণে বলছে যে ইউনিট সরকার পক্ষপাত করছে, নিরপেক্ষ নয়। নিরপেক্ষ সরকারের প্রয়োজন হবে নির্বাচনের জন্য। আসলে ভিপি নূরের এই আচরণ করে কোনো লাভ নেই, কারণ বাস্তবিক পক্ষে এনসিপি গণ অধিকার পরিষদের চাইতে অনেক বড় দল। আর ভিপি নূর কিছু ভুলের কারণে তার অবস্থান হারিয়েছেন, তার লোকজনই এনসিপি তৈরি করেছে। অতএব এনসিপি বাস্তবতার ভিত্তিতে বড় দল হিসেবে দাওয়াত পায়, সরকারের কাছে মূল্যায়ন পায়। এনসিপির যে সামাজিক তাসির, সামাজিক প্রভাব, পরিস্থিতি নিয়ন্ত্রণে তাদের যে দক্ষতা, এটা ভিপি নূরের নেই। অতএব ইউনিট সরকারকে দায়ী করে লাভ নেই। আর দায়ী করছে এই কারণে আসলে এনসিপির প্রতি ক্ষোভ এবং হতাশা থাকে। এনসিপিকে ডাকে বিভিন্ন জায়গায় গুরুত্ব দেয়, এটা সহ্য করতে পারছেন না। ইন কনক্লুশন যেটা বলা যায় যে নির্বাচনের আগে ইউনূস চলে যাবেন না। হয়তো ইউনূস চলে গেলে বেশ আগেই চলে যাবেন, আর যদি থাকেন তাহলে নির্বাচন করেই যাবেন।